ফেসবুকের যত নিয়মকানুন আছে এবং যত রুলস আছে সবকিছু মনে হয় নতুন ইউজারদের জন্য। যদিও ফেসবুক সবসময় বলে যে তারা অথেন্টিক এবং অরিজিনাল ভিডিওতে বেশি রিচ এনগেজমেন্ট দেয়। বাট বাস্তবে কিন্তু আমরা এটার উল্টোটা দেখি। অর্থাৎ যারা কপিরাইটেড ভিডিও নিয়ে কাজ করে তাদের ভিডিওতে দেখা যায় হিউজ পরিমাণ একটা রিচ এনগেজমেন্ট চলে আসে। বাট যারা অথেন্টিক এবং অরিজিনাল ভিডিও দেয় তাদের আসলে ঐরকম এনগেজমেন্ট এবং রিচটা থাকে না। আসলে অনেকেই কপিরাইট ভিডিও দিয়ে কিভাবে টিকে থাকে এটা আসলে আমারও আসলে মাথায় আসে না এবং তারা আসলে কিভাবে এই কাজটা করে সেটাও আসলে আমি জানি না। তো এই আগস্ট মাসেও যারা ফেসবুক মনিটাইজেশন পান নাই এবং এই আগস্ট মাসের পরেও যারা আসলে মনিটাইজেশন পাবেন না, তাদের আসলে করণীয় কি? যদিও বড় ইউটিউবার এবং ফেসবুক নিজেও কিন্তু বলতেছে যে ফেসবুকের মনিটাইজেশন প্রোগ্রামটি পেতে হলে আপনাকে অবশ্যই অথেন্টিক এবং অরিজিনাল কনটেন্ট আপলোড করতে হবে। কোনো রকম কপিরাইটেড মিউজিক বা কপিরাইটেড ভিডিও দেওয়া যাবে না এবং কোনো ধরনের ইস্যু থাকা যাবে না। বাট এরপরেও কিন্তু অনেকেই মনিটাইজেশন পান নাই। অর্থাৎ তারা সবসময় নিজের কনটেন্ট আপলোড দিয়েছেন। কোনো ধরনের কপিরাইটেড মিউজিক বলেন, কোনো ধরনের কনটেন্ট ভিডিও, ইভেন কোনো ধরনের ইস্যু তাদের পেজ বা প্রোফাইলে নাই। এরপরেও কিন্তু তারা ফেসবুক মনিটাইজেশন পান নাই। সো এক্ষেত্রে তাদের কি করণীয় আছে? সো এক কথায় বলতে গেলে এটার কোনো আসলে উত্তর নাই। যত বড় ফেসবুক এক্সপার্টই থাক, যদি ফেসবুক এরপরেও আপনাকে মনিটাইজেশনটা না দেয়, তাহলে আসলে তাহলে আসলে কিছু বলার থাকে না। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে সবকিছু ঠিকঠাক থাকার পরেও যারা আসলে ফেসবুক মনিটাইজেশন পান নাই তারা কি করবেন? সত্যি বলতে ৩১শে আগস্টের পর থেকে ফেসবুক একটা আপডেট নিয়ে আসবে তাদের ফেসবুক কনটেন্ট মনিটাইজেশনের উপরে। অর্থাৎ বর্তমানে যে আপডেটটা চলতেছে, অর্থাৎ ফেসবুক যাকে আসলে যোগ্য মনে করতেছে তাকে আসলে ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে, অন্যথায় দিচ্ছে না। তবে ৩১শে আগস্টের পর যে আপডেটটা আসবে এক্ষেত্রে দেখা যাইতে পারে যে কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে, অর্থাৎ কিছু শর্ত জুড়ে দিতে পারে তারা। যেমন এর আগে ছিল, বর্তমান আপডেটের আগের যে আপডেটটা ছিল কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে, সেটা এরকম ছিল যে ৬০ দিনের ভিতর যদি আপনি ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম এবং ১০,০০০ ফলোয়ার্স গেইন করতে পারতেন তাহলে ফেসবুক আপনাকে মনিটাইজেশনের জন্য ইনভাইট করতো, অর্থাৎ মনিটাইজেশনটা এলিজিবল করে দিত। বাট এখন তো এই আপডেটটা আসলে বাদ হয়ে গেছে এবং বর্তমানে চলতেছে যে ফেসবুক নিজে থেকে যদি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেয় তাহলে আসলে পাবেন, না হলে আসলে পাবেন না, আপনি যত কিছুই করেন না কেন। সো ৩১শে আগস্টের পর যে আপডেটটা আসবে, অনুমান করা যাচ্ছে যে এইরকম কিছু আপডেট আসতে পারে যে কিছু নির্দিষ্ট শর্ত থাকতে পারে যেগুলো পূরণ করলে আপনি ফেসবুক মনিটাইজেশন পেতে পারেন। তবে আপডেট যাই আসুক না কেন, এটা যে নতুন ইউজারদের জন্য কঠিন হবে সেটা অনুমান করা যাচ্ছে। যাই হোক, যারা আমরা ফেসবুকে কাজ করতেছি তাদেরকে কাজটা অব্যাহত রাখতে হবে এবং আপডেটের পর আসলে ক্লিয়ারলি বলা যাবে যে আসলে আমাদেরকে কি করতে হবে এবং কি শর্ত পূরণ করলে আমরা ফেসবুক মনিটাইজেশনটা পাবো। সো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। আর নতুন কোনো ধরনের আপডেট আসলে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে সাড়া দিবেন।